ঝাঁপির প্ল্যানে এবার কাকাবাবু সবার সামনে নিজের মুখে স্বীকার করল যে সে তার দাদাকে ছুরি মেরেছিল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ঠাম্মি জাপিকে বলতে লাগলো, এই তুই যে চলে যাবি বলছিস, আমার দামুকে কে ছুরি মেরে মারার প্ল্যান করেছিল সেটার প্রমাণ কে বের করবে? তখনই জাপি বলতে লাগলো, আমি তোমাকে কথা দিচ্ছি ঠাম্মি, আগামী 12 ঘন্টার মধ্যে আমি কে বাবাকে ছুরি মেরেছে তার উপযুক্ত প্রমাণ তোমার হাতে এনে দিয়ে তারপর আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তবে যাওয়ার আগে তোমাকেও একটা কথা বলে রাখি। আমি এই বাড়িতে যতদিন ছিলাম তার প্রত্যেকটা হিসাব গুনে, গুনে আমি তোমাকে বাড়ি ভাড়াটার টাকাটা দিয়ে তারপর চলে যাব। ঠাম্মি তখন বলতে লাগলো, আমি জানি ঝাঁপি তুই এই কাজটা করতে পারবি। এদিকে কাকাবাবু আড়াল থেকে সবটা শুনে আর বলতে লাগলো, মার এখন সময় হলো ঝাঁপিকে এই কথাটা বলার? এবার তো ঝাঁপিয়ে পড়বে আমার উপরে। আমি কি করব? না, 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 আমাকে যেকোনো কিছু একটা করতেই হবে। কিছু একটা করে আমাকে বাঁচতে হবে। না হলে আমি ঝাঁপির হাত থেকে কিছুতে বের হতে হব না। এদিকে ঝাঁপি মনে, মনে বলতে লাগলো, আমি তো কথা দিয়ে দিয়েছি ঠাম্মিকে, কিন্তু আমি কি করে কাকাবাবু যে ছুরিটা মেরেছিল সে কথাটা বের করব কিছুই তো বুঝতে পারছি না। এদিকে দীপ তখন বলতে লাগলো, শোন ঝাঁপি, তুই বড়, বড় কথা বলিস সবকিছুতে। কিন্তু তুই একটা কথা মাথায় ঢুকি রে, কিভাবে প্রমাণ করবি তুই? বাবাকে কে ছুরি মেরেছে সেটা? জাপি তখন বলতে লাগলো, সেটা নিয়ে তোমাকে এত ভাবতে হবে না। অন্যদিকে দেখা যায় কাকাবাবু লুকিয়ে চলে আসে ইনকার ঘরে আর এসে বলতে লাগলো, ও ঝাঁপি তো এবার আমার উপর ঝাঁপিয়ে পড়ছে। আমি কি করব? আমি যে দাদাকে ছুরি মেরেছি সেটা নাকি ঝাঁপি প্রমাণ করে দেবে। তাহলে সবটা প্রমাণিত হয়ে গেলে আমি এবার কি করব? ইনকা তখন বলতে লাগলো, শুনুন কাকাবাবু, একটা কাজও ঠিকঠাক মতো করতে পারেন না। প্রত্যেকটা কাজে ঝামেলা সৃষ্টি করেন। এখন আবার এসেছেন আমার কাছে। আমি তো এমনিতে টেনশনে আছি। আপনি কোন কাজটা ঠিকঠাকভাবে করতে পারছেন? আর ঝাঁপি বলে যে প্রমাণ জোগাড় করবে সেটা কিছুতেই পারবে না। এই কথাটা বললে তখনই বলতে লাগলো, শুনুন, আমি আপনাকে বলছি আপনি ঘরে গিয়ে এ ব এম নিজের চিন্তাটা নিজে করুন। আমি কি করতে পারি সেটা একবার ভেবে দেখি। ঝাঁপি কিছু করতে পারবে না। আমি বলছি তো ঝাঁপি কোনো কিছুই করতে পারবে না। কাকাবাবু তখন বলতে লাগলো, আরে ইনকা, তুমি বুঝতে পারছো না ঝাঁপি কি জিনিস? ইনকা তখন হঠাৎ করে মুখের উপর জবাব দিয়ে বলতে লাগলো, কি দরকার ছিল? কি দরকার ছিল লেগে একটা মেয়েকে নিয়ে গিয়ে ফুর্তি করার? এই বুড়ো বয়সে ভীমরতি জুটেছে? যা শুনে কাকাবাবু প্রচন্ড রেগে যায় আর বলতে লাগলো, তুমি আমার মেয়ের বয়সী হয়ে এই কথাটা বলতে পারলে? ইনকা তখন বলতে লাগলো, যেটা সত্যি সেটাই তো বলেছি। ভুল তো কিছু বলিনি। ঠিকই তো, কি দরকার ছিল আপনার? আর এখন ফেঁসে গিয়ে এখন আমার কাছে এসেছেন উপায় বের করতে? আমি জানি না আপনি কি করবেন। তখনই কাকাবাবু বলতে লাগলো, আমি তোমাকে আবারও বলছি, শুনো, তুমি আমাকে এইভাবে অপমান করতে পারো না। তোমাকে আমি স্পষ্ট জানিয়ে দিচ্ছি। এই ঝাঁপি আমার নামটা যদি খুঁজে বের করে তাহলে তুমিও কিন্তু ফেঁসে যাবে। তাই তোমাকে আমি বলছি কিছু একটা করো। এই বলে কাকাবাবু যখন ঘর থেকে চলে যায় তখন ইনকা বলতে লাগলো, এবার কি করব? সত্যি কি তাহলে ঝাঁপি কিছু জেনে গেছে? নাহলে ঝাঁপি কি করে প্রমাণটা বের করবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এদিকে ইনকা তার মাকে বলতে লাগলো, শুনুন মা, আমি এবার কি করব? কিছু একটা উপায় তো বের করতে হবে। ওই ঝাঁপিটাকে সত্যি, সত্যি আটকাতে হবে। না হলে সত্যিটা যদি বেরিয়ে আসে তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। কাকাবাবু তো কোনো কাজেরই না। প্রত্যেকটা কাজে ঝামেলা সৃষ্টি করে। আর এখন দেখতে পাচ্ছ না, ভয় পেয়ে আমার কাছে এসেছে লেজ গুটিয়ে। কি করবে উপায় বের করতে। আমি কি করব সেটাই তো বুঝতে পারছি না। অন্যদিকে দেখা যায় কাকাবাবু যখনই ইনকার ঘর থেকে বেরোতে যাবে তখনই ঝাঁপি দাঁড়িয়ে বলতে লাগলো, কি ব্যাপার? কি ব্যাপার? কথা হয়ে গেছে মার সাথে? এই কথা বলতে কাকাবাবু তখন বলতে লাগলো, কি বলতে চাইছিস ঝাঁপি? তুই কি প্রমাণ করতে চাইছিস? তখনই ঝাঁপি বলতে লাগলো, কেন? ওর সাথে সলা পরামর্শ করতে গিয়েছিলে। আমি তোমাকে প্রমাণিত করে দেবো যে তুমিই বাবাকে ছুরিটা মেরেছিলে। আর ও কি প্ল্যান দিয়েছে? ঘরে গিয়ে বসে থাকতে, যা করার ও করবে। তখনই কাকাবাবু প্রচন্ড ভয় পেয়ে যায় আর বলতে লাগলো, সত্যি, সত্যি কি ঝাঁপি সমস্ত কথাগুলো শুনে ফেলেছে? না, 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 আমার মনে হয় না শুনতে পায়নি। ও এমনিতে আমার সাথে এমনটা করছে। তবে কিছু একটা করতেই হবে। আমাকে কিছুতে দুর্বল হলে চলবে না। কিন্তু ঝাঁপি তখন বলতে লাগলো, শুনুন কাকাবাবু, আপনি একজন বয়স্ক মানুষ। আর আমি জানি আপনি এটা চাপে পড়ে কাজটা করেছেন। তবে কে আপনাকে দিয়ে এই কাজটা করিয়েছে সে কথাটা বলে ফেলুন, তাহলে কোনো অসুবিধা হবে না। কিন্তু কাকাবাবু তখনও মিথ্যা কথা বলে। কাকাবাবু তখন বলতে লাগলো, না, না, আমাকে কিছুতেই সত্যিটা স্বীকার করা যাবে না। তাহলে ইনকা আমার সমস্ত রহস্য সবাইকে বলে দিবে। আমি মিথ্যে কথাই বলব। কাকাবাবু তখন বলতে লাগলো, না, না, আমি এই কাজ করিনি। ঝাঁপি তখন বলতে লাগলো, আপনাকে আমি
১২ ঘন্টা সময় দিলাম। এই ১২ ঘন্টার মধ্যে আপনি যদি এই সত্যি কথাটা না বলেন, তাহলে কিন্তু এবার আমি কিন্তু সমস্ত প্রমাণ সবার কাছে আনিয়ে দেখিয়ে দেব। আপনি ওইদিন বাবাকে যখন ছুরি মারছিল মন্দিরে কিছু ছেলে কিন্তু ভিডিও করছিল। তো ওরা ব্লগার ছিল। আর ওই ভিডিওতে আপনার ফুটেজগুলি ধরা পড়ে গেছে। তাই আমি আমি খুব শিগগিরই সেখানে গিয়ে ওই ফুটেজগুলি কালেক্ট করে নিয়ে আসবো। তারপর বাড়ির সবাইকে আমি সবকিছু দেখিয়ে দেব। আমি চাই না আমি দেখিয়ে আপনাকে দোষী সাব্যস্ত করার থেকে আপনি নিজের মুখে সবটা স্বীকার করুন। তাহলে আমি ঝাঁপি কথা দিচ্ছি, আপনার পাশে থেকে আপনার সমস্ত বিপদ আমি কাটিয়ে দেব। তাই ভালোই বলছি, এখনো সময় থাকতে সত্যিটা বলে দিন। কিন্তু কাকাবাবু কিছুতেই সত্যিটা বলে না। ঝাঁপি তখন বলতে লাগলো, "ওই লোকটা কিছুতেই তো আমার কথায় পা দিচ্ছে না। না, আমাকে অন্য একটা প্ল্যান ভাবতে হবে।" তারপরে ঝাঁপি বলতে লাগলো, "ঠিক আছে, আপনাকে আমি ১২ ঘন্টা সময় দিয়েছি। ১২ ঘন্টা সময়ের মধ্যে আপনি ভেবে দেখুন, আপনি কি সত্যিটা নিজের মুখে বলবেন না কিছু করবেন?" তখন কাকাবাবু বড্ড চিন্তায় পড়ে যায়। আর তখনই কাকাবাবুর স্ত্রী সেখানে আসলে কাকাবাবুর স্ত্রীর উপর প্রচণ্ড রেগে যায় আর বলতে লাগলো, "সবসময় আমার কাছে কেন আসো? যাও এখান থেকে।" এই বলে ধমকি দিয়ে সে ঘরে চলে যায়। তখন উনি খুব কষ্ট পেতে থাকেন আর বলতে লাগলো, "সবসময় উনি আমার সাথে এমনটা কেন করেন? আমি কিছুই বুঝতে পারি না।" তখন অজয় এসে তার মাকে দেখে বলতে লাগলো, মা ও বাবা না আমার সাথেও আজকে কয়েকদিন পর্যন্ত এমনটা করে। কেন উনি এমনটা করে সেটা বুঝতে পারছি না। তবে আমি এটুকু বুঝতে পারলাম যে আমার মনে হয় বাবা কোনো একটা বড়সড় অ দুশ্চিন্তার মধ্যে পড়েছে। সেইজন্য বাবা আমাদের সাথে এমনটা করছে। এদিকে জাভি বলতে লাগলো, "কাকুবাবুকে তো বলেই দিয়েছি যে আমি প্রমাণ জোগাড় করতে যাচ্ছি। তাহলে আমি যদি এভাবে বাড়িতে বসে থাকি, কাকাবাবু কিছুতেই সত্যিটা বলবে না। আমাকে কিছুটা করে বাড়ির বাইরে যেতে হবে। কিন্তু এখন তো এত রাত, আমি কি করব?" তারপরে ঝাঁপি প্ল্যান করে সে ঋষভকে ফোন করে বলতে লাগলো, "তুই আমার একটা বড় হেল্প করে দিতে পারবি?" ঋষভ তখন বলতে লাগলো, ঠিক আছে, আমি হেল্প করে দেবো। কি হেল্প করতে হবে সেটা বল।" এইদিকে ঝাঁপি যাওয়ার আগে কাকাবাবুকে বলতে লাগলো, "আমি চলে যাচ্ছি। আমি গিয়ে প্রমাণটা নিয়ে তারপর বাড়ি ফিরবো। কারণ ওরা বলেছে ওই ফুটেজগুলো আমাকে এক্ষুনি দিবে।" তখন কাকাবাবু আরো রেগে যায় আর বলতে লাগলো, "এই ঝাঁপি তুই এসব কি বলছিস?" ঝাঁপি তখন বলতে লাগলো, "হ্যাঁ, যেটা সত্যি সেটাই তো বলছি। আমি তো ভুল কিছু বলছি না।" কাকাবাবু তখন ভয় পেতে থাকে আর বলতে লাগলো, "সত্যি কি ঝাঁপি তাহলে প্রমাণ আনতে যাচ্ছে?" "না, আমাকে এই খবরটা ইনকাকে দিতে হবে। ইনকাকে জানিয়ে দিতেই হবে যে ঝাঁপি ওইখানে যাচ্ছে সেই ভিডিও ফুটেজগুলি আনার জন্য।" এদিকে ঝাঁপি বাড়ি থেকে বেরিয়ে যায়। অন্যদিকে কাকাবাবু ইনকার কাছে চলে যায়। এদিকে ঝাঁপি যখন বাড়ি থেকে বেরিয়ে যেতে লাগে তখন দীপ হঠাৎ করে গাড়ির আওয়াজ শুনতে পায়। দীপ তখন বলতে লাগলো, "এত রাতে গাড়ি নিয়ে কে এসেছে দেখি তো?" আর তখনই সে ঋষভকে দেখতে পায় আর বলতে লাগলো, "এত রাতে ঋষভ কেন এসেছে?" আর এদিকে ঝাঁপির কথাগুলো ভাবতে থাকে আর বলতে লাগলো, তুই অন্যায় করে তুই আবার বড় কথা বলছিস। তুই কোনোদিন নিজের দোষটা স্বীকার করবি না।" আর তখন ঋষভ গাড়ি থেকে বেরোলে তখনই ঝাঁপিকে দেখতে পায় আর বলতে লাগলো, "এত রাতে ঝাঁপি এই ঋষভের সাথে কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে? না আমাকে একবার দেখতেই হবে। ও না লিমিট ক্রস করে যাচ্ছে। আমাকে যেতেই হবে। ওরা কোথায় যাচ্ছে?" এদিকে কাকাবাবু বলে দে ইনকাকে সমস্ত কথাটা আর বলতে লাগলো, "দেখো ও বারবার আমাকে মেসেজ দিচ্ছে আর সময় দিচ্ছে না। আর ও না ফুটেজগুলো আনতে গিয়েছে।" তখন ইনকা বলতে লাগলো, "এবার যা করার আমাকে করতে হবে। ও ঝাঁপিকে না আর ওই ফুটেজগুলো নিয়ে বাড়ি ফিরে আসতে দেওয়া যাবে না।" তখন কাকাবাবু বলতে লাগলো, "কি বলছো তুমি? কি বলছো? তুমি কি ঝাঁপিকে মেরে ফেলবে?" তখন ইনকা বলতে লাগলো, "হ্যাঁ, আমি ওকে মেরেই ফেলবো।" তারপর ঝাঁপি রনিককে ফোন করে বলতে লাগলো, ও ঝাঁপিকে যেন মেরে ফেলে। এই কথা শুনে অবাক হয়ে যায় কাকাবাবু। এদিকে ঝাঁপি আর ঋষভ চলে আসে একটা রেস্টুরেন্টে। আর সেখানে এসে ঝাঁপি সমস্ত কথাগুলি বলতে থাকে ঋষভকে। দূর থেকে দাঁড়িয়ে সবটা দেখতে থাকে দীপ। তখনই ঋষভ বলতে লাগলো, "কি বলছিস ঝাঁপি এসব?" ঝাঁপি তখন বলতে লাগলো, "হ্যাঁ, সত্যি।" তখনই ঋষভ বলতে লাগলো, "ওই মেয়েটাকে না আমি কোথাও দেখেছি মনে হচ্ছে।" এরপরে ঝাঁপিকে যখন মারতে আসে তখন দীপ ওই লোকগুলিকে থেকে ঝাঁপিকে বাঁচিয়ে নেয়। তারপর ঝাঁপি বাড়িতে এসে একটা প্ল্যান করে যে সবাইকে দেখিয়ে দেবে কে মেরেছে। আর তখন কাকাবাবু ভয় পেয়ে নিজের সত্যিটা স্বীকার করে ফেলে।